গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর চলুন, দাদাভাই নিজে দিয়ে আওয়াজ দিচ্ছে, চলে এসছে বাজার থেকে। আর আজ হচ্ছে সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। স্নান টান হয়ে গেছে, প্রত্যেক দিনকার মতন সোয়েটার দিয়ে দিয়েছি গায়ে, প্রচণ্ড ঠান্ডা। চলো নিচে যাব, ছাদে গেছিলাম রোদে, এই সময় রোদ চলে এসছে দাদাভাইকে। অনেকদিন পর দেখাচ্ছি না। চলো চাটা বসিয়ে দিয়েছি, আর এখানে দাদাভাই দুধ নিয়ে চলে এসছে। তো দুধটা এখানে বসিয়ে দেবো, ছাঁকনি দিয়ে প্রথমে আগে দুধটাকে ছেঁকে নেবো, তারপর দুধটা বসিয়ে দেবো। প্রত্যেক দিনকার কাজ, দুধটা জাল না দিলে ফেটে যাওয়ার ভয় থাকে, তাই চলো দুধটা করে দিয়ে দেবো জাল। আর বন্ধুরা আজকে দেখতে থাকো ব্লগটা, কী করছি না সম্পূর্ণ ব্লগটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুরা। চলো, এখনও আমাদের বিছানা কিছু গোছগাছ হয়নি। বাবু শুয়েছিল, একটু ঠান্ডা ছিল, যার কারণে সানডে বললাম প্রত্যেক দিন তো স্কুল যাচ্ছে, ভোরবেলায় উঠে আজকে একটু ছুটি আছে, তো একটু শোক। তো এই মাত্র একটু শুয়ে উঠেছে। তো চলো এগুলো দেখো, কাজটা এগুলো এখনও পর্যন্ত গোছানো হয়নি। আর আমাদের বাড়িতে এসেছে চাচা। তো চাচা কেন এসেছে সেটা আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে কিছুক্ষণ পরে বলছি, দাঁড়ান। তার আগে দেখুন বিছানার খোলগুলো সেদিনকে দেখালাম, দাদাভাই সমস্ত বিছানার খোল পাল্টে ফেলেছে, কেননা বিনা খোলে কম্বল বলুন, লেপ বলুন, গরম হচ্ছে না কিছুতেই। তো ওই কটনের খোলগুলোকে আনা হয়েছে। আর প্রিন্টগুলো আপনাদেরকে একবার চলুন দেখিয়ে দিই। এগুলো হচ্ছে প্রিন্ট নিয়ে এসেছে দাদাভাই, এই যে। তো এগুলো বিছানাগুলো চলুন গুছিয়ে নেবো। এই দুটো লেপের খোল, একটা বাবুর, একটা আমার। কী করছে একবার দেখিয়ে দিই সবাই। बैठी ना, बैठ जाइए। আর দেখো এখানে চায়ের অবস্থা। চলো চা দিব যা জিনিসপত্র এখানে লেখা হচ্ছে। আমার ছেলে পাঠ করছে চাদর, কম্বল। দাদাভাই এদিকে বিছানাটা লেপগুলো গুছাচ্ছে, এতটা ভারী আমি গুছাতে পারলাম না। কাপড় লজা ছিল কালকার, সেগুলো গুছিয়ে নিয়েছি। হয়ে গেছে রেডি। তো চলো রুটিগুলো একটু ভেজে নিব, ভেজে নিয়ে এটা পনিরের রোলটা ওর মধ্যে দিয়ে দেবো ওদেরকে নাস্তা। এখানে হয়ে গেছে, চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়ো। তো কোনো কোনো ছেলের এরপর মত পাল্টাচ্ছে, বলছে এরপর এটাতে এগ রোল বানাতে। দেখি চলো ডিম আছে কিনা, ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে রুটিটা রোল করে দিচ্ছি। তো দাদাভাইকে পাঠানো হলো দোকান, ডিম আনতে যাচ্ছে। তো সেদিনকেও ভাবলাম ওকে বানিয়ে দিব এগ রোল, কিন্তু এগ রোল করতে পারলাম না, ডিম ছিল না, খারাপ বেরিয়ে গেছিলো। তো এখন যাচ্ছে ডিম আনতে। দেখুন যেখানে সেখানে আমার কাপড় 12 মাস 30 কাল দেখতেই পাবেন, কিছু করার নেই। বন্ধুরা এখানে আপনাদেরকে চলুন বলি যে চাচা কেন এসেছিল। তো চাচা এসেছিল এই কারণে, আগে আপনাদেরকে দেখিয়ে দিই জিনিসটা, তো না হলে আপনারা বুঝতে পারবেন না। চলো দেখিয়ে দিই। আমার ক্যাবিনেট নিচে, তো এখানে আমি দেখুন জিনিসপত্র সব রাখি, আটার ড্রাম রাখি। তো ভেবেছিলাম এখানে যে জালি বসাবো, নিচে যে ক্যাবিনেটটা দেখালাম আপনাদেরকে, তো ভেবেছিলাম যে এখানে জালি বসাবো, যাতে বাসনগুলো আমার সব বাসনগুলো যাতে আছে ওর মধ্যে থেকে যায়।
আর এখানে বাসন রাখার র্যাকটা রেখেছি। তো রান্নাঘরটা আমার এতটাই ছোট যে তেল মশলা কালি সব ওর মধ্যে বাসনের র্যাকটা নিয়ে গিয়ে পরে পড়ে। তো বাসনের র্যাকটা পরিষ্কার করলেও ঠিক মতো পরিষ্কার করা সবসময় যায় না। ঠান্ডার দিন এমনই একটা যে সমস্ত কাজ করে আর অতটা কি সবসময় পরিষ্কার করা যায় বলুন, ওটা তো বাসন রাখার র্যাক। তো দাদাভাই ভেবেছিল যে নিচে যদি ওটা বানিয়ে দিতাম সেই বাসন রাখার জন্য, তাইলে এই বাসন রাখার র্যাকটা এখান থেকে সরিয়ে দিতাম। বাসন রাখার র্যাক আমি চলে এলাম ছাদে। নিচে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, দাদাভাই যতক্ষণ বাজার থেকে দোকান থেকে আসবে ডিম নিয়ে ততক্ষণ পর্যন্ত ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো ওখানে ভেবেছিলাম যে লাগাবো বাসন রাখা জালি। আমার বাসন রাখার একটা তো দেখতেই পেলেন। তো যা কিছু রান্না করি ওর মধ্যে তেল ফেল ছিটে লেগেই যায়, প্রত্যেক দিন পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তো এখন ব্যাপার হচ্ছে যে রান্নাঘরটা আমার এতটাই ছোট, যাবতীয় যে জিনিসগুলো আছে আটার ড্রাম বলুন, ডেলিকার চালের ড্রাম, এগুলো আবার বার করে রাখবো কোথায়, সেটা নিয়ে একটা ঝামেলা, একটা চিন্তা। দেখি এখন কি করা যায় বলতে পারছি না। তবুও আরও ছোটো ছোটো দু একটা কাজ আছে। তো সেই চাচাকে সবসময় পাওয়া যায় না, সবাই উনি ফ্ল্যাটে কাজ করেন, আরও যার বাড়িতে নতুন বাড়ি হচ্ছে তাদেরও কাজ করেন, কার্পেন্টার হচ্ছে, তো কাজ করে। এই কারণে বন্ধুরা ভেবেছিল দাদা ভাই যে ওখানে বসিয়ে দেবো, তা আমার সুবিধা হবে। তো এখন ব্যাপার এটাই, মানে এখন চিন্তার বিষয় যে যে জিনিসগুলো ভেতরে আছে সেগুলো কোথায় রাখবো। দেখা যাক কতদূর কী করতে পারি। আর এটাই আপনার সাথে শেয়ার করার ছিল যে রান্নাঘরটা এতটাই আমার ছোট, একটা মানুষের থেকে দুটো মানুষ ঢোকা যাবে না। নিজের বাড়ি হলেও কখনো কখনো মানুষকে মানে কিছু কিছু স্যাক্রিফাইস করতে হয়। দেখার লোক ছিল না কে করবে কে করবে না। আর দাদা ভাই দ্বারা যতটা হয়েছিল ততটা ও অফিস সামলে বাচ্চা ছোটো ছোটো বাচ্চাকে স্কুলপত্র সব কিছু করে টাইম একটু বার করতে পেরেছিল। তার মধ্যেই রান্নাঘরটা আমার এতটাই ছোট হয়ে গেছে যে এখন ভাবি যদি কিছু একটা রাখি বা একটা কিছু লাগাই, তো আর জায়গাও নেই যে সেভাবে আমি ওটাকে ভাঙাচোরা করে আবার নতুন করে তৈরি করব। তো এটাই ব্যাপার হচ্ছে বন্ধুরা, কিছু করারও নেই। দেখা যাক কতদূর কী করতে পারি। যদি কোনো রাস্তা বার করতে পারি ওই রাখার ড্রাম আটার চাল তাইলে ওখানে ওটা বসানো যাবে। আর যদি ওটা না হয় তাহলে ওটা আর বসানো যাবে না। আর এতটা দেখো রোদ আসছে যে আমি রোদে ঠিক করে তাকাতেও পারি না। সকালবেলায় স্নান করেছি, জামা কাপড় মেলে দিয়েছি, ওই যে আমার পিছনে দেখাচ্ছে। নিজের বাড়ি হয়েও বন্ধুরা নিজের মনের মতন আর করে উঠতে পারলাম না। যাক, জানি না, নিজের বাড়ি ওই শুনতেই ভালো লাগে নিজের বাড়ি। তো নিজের বাড়িতে এতটুকু মানে কোথায় কি করব সেটা ভাবনা চিন্তা করতে হচ্ছে। আর যদি র্যাকটা লাগিয়ে দিতাম তো আমার ভালোই হতো, বাসন টাসন যা ছিল সমস্ত সব কিছু ওর মধ্যে এঁটে যেত, তাহলে আর এদিক আর ওদিক করা দরকার ছিল না। সে সময়তেই আমি দাদাভাইকে বলেছিলাম যখন বাড়ি বানিয়েছিল যে দেওয়ালটা, যেটা মাঝের দেওয়ালটা আছে সেটা না দিতে ওপেন কিচেন রাখতে। কিন্তু ভুলবশত ওনারা যারা ঘরে কাজ করেছিল দেয়াল তোরা দেয়ালটা বানিয়ে দিয়েছিল। পরে এসে দেখছি যখন তো দেয়াল উঠে গেছে, আর সঙ্গে সঙ্গে দেয়াল ভেঙে আবার দেয়াল খোলা, নতুন বাড়িতে বেশি ভাঙাচোরা করা ঠিক হয় না। ওই কারণে দাদা বলে পরে দেখা যাবে। তো পরে পরে করতে করতে না কিছু কিছু বাড়ি আছে, কিছু কিছু ঘর আছে, আর কিছু কিছু মানুষ আছে, পরে পরে করতে সে পরেই হয়ে যায়, আর সে পরে আর আগে হয় না। তো কথাটা যদিও শুনতে খারাপ লাগে, তবে সবার ক্ষেত্রে নাও এটা হতে পারে। কিন্তু একটা জিনিস আমি ভেবে রাখি যে আজকে করব বা কাল করব, পরেক্ষণে দেখি ওটা আর হয়ে ওঠে না। এই কারণেই কথাটা আপনাদেরকে বললাম। তো চলো রান্নাঘরে যাব, দেখি দাদাভাই এলো তো ছেলের জন্য টিফিন বানিয়ে দেবো। আজকে রবিবার, অনেকটা একটু শীতকাল বলে একটু লেট হয়েছে, ঘরের কাজকর্মগুলো লেট করে শুরু করেছি। ঠান্ডা খুলতেই চাইছে না, যে ঠান্ডা এত প্রচণ্ড ঠান্ডা, শীত কনকনে পড়ে গেছে। তো চলো নিচে যাই, নিচে যাওয়া যাক। আর রোদে আমি একদম বসতে পারি না, ওই 2 মিনিট কি 4 মিনিট 5 মিনিট খুব জোর। চল নিচে যাব, চল চল চলে যাই নিচে। আর এখানে রয়েছে বাজার, এগুলো এখন ধোবো, ধোয়া হয়নি। বাজার রয়েছে কি কি আছে, টমেটো, ফুলকপি, বিনস, ক্যাপসিকাম, লঙ্কা, রয়েছে মেথির শাক। চলো খুলে দেখি কি কি আছে। দেখি এখানে এরকম করে ডিমের অমলেটটাকে রুটি দিয়ে বানিয়ে নিলাম।
আর এখানে আগের থেকে 1 পিস রুটি করে রেখেছি, তো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দেওয়া আছে টমেটো সস, মেয়োনিজ আর গোলমরিচের গুঁড়ো, সবটা লাগিয়ে দিলাম এর মধ্যে। লাগিয়ে দিয়ে এটা রোল করে দেবো এই স্টাফিংটা দিয়ে। চলো, এটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন, এগুলো হচ্ছে বারাসাতের পেয়ারা, দাদাভাইকে একজন দিয়েছে, নিয়ে এসছে। এখানে বসিয়ে দিয়েছি ভাতের জন্য। দাদাভাইদের জন্য চলে এসছে ওখানে চিকেন, আর আমার জন্য মাছ। তো আমি মাছ বানাবো না, আমার মাছ রয়ে গেছে, তার থেকে মাছ খাওয়ার থেকে ছাদে বসা অনেক ভালো। চলুন ছাদে বসবো, পেয়ারাটা নিয়ে যাবো কেটে, বিদ্যে নুন মাখিয়ে। চলুন পেয়ারাটা কেটে নিই। আর কি সবজি নিচ্ছে সেগুলো একবার দেখে নেবো। দিয়ে দিলাম বিট লবণ, বন্ধুরা শাকটা নিয়ে চলে এসেছি ছাদে। চলো শাকটা কেটে নিই, তোমার সাথে গল্প করতে করতে শাকটা বেঁধে চলে যাবো। আবার নিচে বসে এসেছি, মাছের ঝোল হয়ে গেছে, শাকগুলো চলে যাবো নিচে। চলো, মাছের ঝোলটা ফুটে গেছে, নামিয়ে নেবো। চলো নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, এখানে বানাবো আজকে একটা চিকেনের নতুন রেসিপি। দাদাভাই নিয়ে এসেছে চিকেন, আর তার জন্য আমাকে বললো এগুলো একটু জোগাড় করে দিতে। তো কী কী নিয়েছি চলো একবার দেখিয়ে দিই ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদেরকে। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু, আর দিয়ে দিচ্ছি কিছুগুলো কাঁচা লঙ্কা। এটা হয়ে গেছে, নামিয়ে নেবো। শীষ পালকের সবজিটা হয়ে এসছে, আর এখানে কড়াইটা বসিয়ে দিচ্ছি। দাদাভাই মাখিয়ে রেখেছিলাম আগে ব্ল্যাক পেপার আর নুন দিয়ে। তো এর মধ্যে কাজু পেস্ট, পেঁয়াজ পেস্ট দিয়ে পরে চিকেনগুলোকে ভালো করে ভাজা মাখাবে। এর মধ্যে আরও কিছু মশলা আছে, সেগুলো দিয়ে দেবো, আরও ভালো করে মিক্স করে নিই। তো চলো এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি আর একটু বাটার। আর এখানে হয়ে এসছে, চলো দিয়ে দেবো না। দেখা যাক খেয়ে কেমন হয় রান্নাটা। অবশ্যই ভালো হবে, যারা চিকেন খুব ভালোবাসে, যারা চিকেন লাভার, তাদের তো ভালোই লাগবে খেতে। তো এর মধ্যে বাটার দিয়ে দিয়েছিলাম, আর এখানে দিয়ে দেবো কাসুরি মেথিটা দিয়ে দাও। হয়ে গেছে, নামিয়ে নেবো। এটা কি রান্না করলে? চিকেন মালাই হান্ডি। চিকেন মালাই হান্ডি কি? চিকেন মালাই হান্ডি হচ্ছে চিকেন। তো দেখুন, ধরো দেখি, একটু দেখিয়ে দিই। এই রান্নাটা দাদাভাই করলো। চলো দিয়ে দেবো খেতে। অনেকটা বেলা হয়ে গেছে, রান্না করতে করতে আজকে নেজে হাল হয়ে গেছি আমি। তো এরপর রান্নার কিচেনটাকে পরিষ্কার করবো, তারপর এটা দিয়ে দেবো খেতে। চলো, হয়ে এসছে, অনেকটা বেলা হয়ে। বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই একটু ঝোল ঝাড়াটা নিয়েছি। দেখুন ঝোলগুলো একটু ঝেড়ে দেবো, পৌষ মাস আসার আগে। আপনার দাদাভাই বললো একটু ঝোলগুলো ঝেড়ে দিতে। তো আমার শাশুড়ি মা কবেই বলেছিল, আমি ভুলে গেছি, তাদের রবিবার। চলো একটু ঝেড়ে নিই, তো ঝাড়তে হবেই এগুলো। দেখো রান্নাঘরটার কি অবস্থা। সে সময়তেই দাদাভাইকে বলেছিলাম একটা চিমনির ব্যবস্থা করতে, চিমনি লাগালো না। বইয়ের কথা কি আর শুনবে বলুন? বইয়ের কথা শুনলে অনেক লোক আছে না, দেবে পিছনে কাপড় আছে, নিজেকে খুব ছোট মনে করে। তো এরকম ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে বলেছিলাম সে সময়, হতে পারে মানুষের কাছে সব সময় সব জিনিস নাও থাকতে পারে, তাই না? যাই হোক, দেখি কবে লাগিয়ে দেয় ও। তো ওইখানটা একটু অয়েল পেন্টটা করিয়ে নিব, আর করিয়ে নিয়ে ওই জায়গাটা চিমনি লাগিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে রাখছি। যদি ভালো লেগে থাকে ব্লগটা, তো আপনারা একটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকবো সবারই বন্ধুরা, আপনারাও পাশে থাকুন, দেখতে থাকুন নিত্য নতুন ব্লগ।